এবং 5 লক্ষ টাকা ফাইন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে টাকা ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের বারকে দিতে হয়েছে, আপনারা জানেন। পরবর্তী সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তালা লাগানো, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে অচলাবস্থা সৃষ্টি করা এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মহোদয়কে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এবং আমার ছবি লাগিয়ে তাকে আক্রমণ করা আপনারা দেখেছেন। সাথে সাথে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহোদয় তার বাড়ির লোককে, অর্থাৎ তার যিনি স্বামী রয়েছেন, পরিবারের কর্তা রয়েছেন, তার বিরুদ্ধে কলকাতা পুলিশকেও লেলিয়ে দেওয়ার ঘটনা আপনারা দেখেছেন। আমি এই কথাগুলো এই কারণে বললাম যে জুডিশিয়াল অফিসাররা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই সন্দেহজনক ভোটার, যারা 3টে কাগজ দরকার হয় ভোটার তালিকায় নাম তুলতে গেলে, একটা হচ্ছে ভারতবর্ষের নাগরিক সিটিজেনশিপ, দ্বিতীয় হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, এখানকার স্থায়ী বাসিন্দা, এবং তৃতীয় হচ্ছে 18 বছর পূর্ণ হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ থেকে 2 ধরনের মানুষ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এসেছে। একদল হচ্ছে হিন্দু, যারা ধর্ম বাঁচানোর জন্য অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে ভারতে এসেছেন। ভারত তাদের মোদিজি নেতৃত্বে আশ্রয় দিয়েছে, সিএএ এর মাধ্যমে তারা শরণার্থী। আর একদল 550 কিলোমিটার বেড়া না থাকার জন্য এবং গোসা সহ বিস্তীর্ণ জলপথে বর্ডার সিকিউরিটি ফোর্স সব জায়গায় সম্ভব নয়, পুলিশের সহযোগিতায়, তৃণমূলের সহযোগিতায় বাংলাদেশ থেকে যে মুসলিমরা এসেছেন তারা অনুপ্রবেশকারী, এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে যে রোহিঙ্গারা ঢুকেছেন তারা হলো অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীরা কেউ ভারতীয় নয়, তাদের সিটিজেনশিপও নেই, ডোমিসাইলও নেই। আমরা বরাবরই বলে এসেছি তাদের নাম ভোটার তালিকায় তোলা যাবে না। অর্থাৎ তারা যথোপযুক্ত কাগজ থাকলে দেখাবেন। বিচার বিভাগকে যুক্ত করা হয়েছে, 12টি রাজ্যে এসআইআর হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সহ 11টা জায়গায় এই ধরনের সিদ্ধান্ত হয়নি, পশ্চিমবঙ্গে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হয়েছে। আমি যে কারণে এই কথাগুলো বললাম, আমি দুটো তথ্য আপনাদের সামনে দিচ্ছি, দুটো তথ্য, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যার উপরে আমাদের ব্যবস্থা জুডিশিয়ারিকে এবং ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর তারা গতকাল 1:10 PM দুপুরবেলা, তারা না 1:10 নয়, সন্ধ্যেবেলা 8:55 PM এডিএম এলআর তিনি ওই গ্রুপে লিখছেন, at a rate of all videos please appoint one LO, that means liaison officer,